অস্ট্রেলিয়াতে আজকে আমি ব্লাড দিতে এসে খুবই হতাশ, বিশ্বাস করেন। মানে হতাশে আমার মনে হয়েছে যে মাটি ফাঁক হয়ে যায় আর আমি দড়ি ধরে আকাশে চলে যাই। এখন বলেন কেন এত হতাশ কেন? মানে আমি কিন্তু বাংলাদেশে প্রচুর রক্ত দিয়েছি। বাংলাদেশে এ পর্যন্ত আমি 62 বার রক্ত দিয়েছি। আমি চিন্তা করলাম যে অস্ট্রেলিয়া এসে রক্ত না দিলে হয়, তাই গতকালকে আমি রেজিস্ট্রেশন করেছি, কারণ 6 মাস হয়ে গেল মোটামুটি আসা। এই এপ্রিল মাসে আসছি। তো এখানকার নিয়ম আছে, বিদেশ থেকে আসলে 4 মাস পরে আপনি রক্ত দিতে পারবেন। তো যাই হোক, অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসছি এখানে। চিন্তা করলাম যে অস্ট্রেলিয়ায় মানবতার সেবার লেগে নিজের একটু রক্ত বিলিয়ে দিই, তো চলে আসছি এখানে। তো আইসে ভিতরে ঢুকেছি, ঢুকে আমি মোটামুটি ভাবে ধরেন চিন্তা করছি কোথায় আসলাম। প্রথমে রিসিপশন দেখে মনে হলো যে হোটেল, তারপরে ডাইনে বামে তাকিয়ে খাওয়ার জিনিসপত্র দেখে মনে হয়েছে যে আমি কি রেস্টুরেন্টে চলে আসছি। তো যাক, বসে এক আপার ওই কি বলছে যে রিসিপশনের যে আপা, ও আবার আমার নাম ঠিকানা সবকিছু চেকমেক করে আমাকে একটা ট্যাব ধরিয়ে দিয়ে বলছে এখানে একটা পরীক্ষা দিতে হবে আপনাকে। 49টা প্রশ্ন, ইয়েস নো করতে করতে মানে আমার দিন শেষ। হ্যাঁ, তারপরে এই প্রশ্ন যখন উত্তর দিলাম, পরীক্ষা দেওয়া শেষ। এবার আর একটা মেয়ে আসছে, আইসা আর এক ঘরের ভিতর লেগে গেলো। আমি চিন্তা করলাম আল্লাহ, ইয়াং মেয়ে একটা ঘরের ভিতর লিয়েছে মানে তেলে যে আবার একটু ব্লাড নিল, আবার আমার হাইট মাপলো, ওজন মাপলো, মাপার পরে এর মধ্যে না হলে 3 থেকে 4 বার আমার নিজের নাম আর জন্ম তারিখ জানানো হয়ে গেছে। মানে বারবার যে কাজই করবে সেখানে খালি জন্ম তারিখ আর নিজের নাম জানবে ওরা। ঠিক আছে, তারপর এবার ঘরের ভিতর লেগে গেল, মানে যেখানে রক্ত দিতে লেগে গেল। তো রক্ত দেওয়ার আগে আমি এখানে সাইটে একটা ড্রিঙ্কস খাই লিয়েছি আর কি, কারণ অফিস থেকে আসছি তো এসে একটু কেমন কেমন লাগছিল, ড্রিঙ্কস খাই নিলাম। তার ভিতরে যেখানে রক্ত লিছে মানে ওখানে গেলাম, ওখানে যাই দেখছি যে কোথায় আসলাম। দূর থেকে দেখে মনে করেছিলাম যে এটা কি স্পা সেন্টার না বিউটি সেন্টার। পরে যাই দেখছি বড় বড় চেয়ার আর পাশে মেশিন। যাই হোক, সাথে সাথে ঢুকে এলিয়ে আমাকে ওই একটা আপা প্রথমে আমার 2 হাত ভালো করে দেখলো, খুব যত্ন নিয়ে দেখলো, দেখে অনেকক্ষণ ঘষে 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 আমার হচ্ছে দেখলো যে ভ্যান বাই করলো। ভ্যান বাই করে সুন্দর করে আমার সুইটা ঢুকলাম, টেরই পাইলাম না। কিন্তু বাংলাদেশে আপনি চিন্তা করেন, বাংলাদেশে আমাদের আছে মেডিকেলে যাওয়ার সাথে সাথে একটা ফর্ম পূরণ করতে হয়, ফর্মে সিগনেচার মারলে ভিতরে ঢুকলেই একটা মামা পাইরে ফেলে দিয়ে একবার গরুর ইনজেকশন করার যে সিরিঞ্জ আছে ওগুলো ঢুকিয়ে দিয়ে রক্ত বাইকের নিল মারি, বুঝতে পারছেন? আর এইখানটাতে এই সামান্য রক্ত তোলার লেগে এত কারবার, এত আয়োজন মাইরি, 5 স্টার হোটেল খুলে বসেছি, এত অপচয়। এদের আমি আমি খুবই অবাক হয়ে যাই মাইরি, হতাশ হয়ে যাই, এত অপচয় কেন করে। এইখানে যে টাকা ওরা খরচ করেছে, এই টাকা দিয়ে বাংলাদেশের 3টা প্রাইভেট হসপিটাল হবে, বুঝতে পেরেছেন? ভিতরকার যে ফ্যাসিলিটিস মাইরি, আমি প্রথমে ভাবছিলাম যে এখানে খাইতে আসছি নাকি আড্ডা মারতে আসছি নাকি রক্ত দিতে আসছি, বুঝতে পারলাম না আমি। তো যাই হোক, সব শেষে ওই রক্ত দেওয়া শেষ হওয়ার পরে বাংলাদেশ 50 পয়সার একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয় না, এখানটাতে সুন্দর করে আবার একটা ওই যে রোল ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিয়ে বলছে 2 ঘন্টা এটা খোলা যাবে না। কি যে পরম মমতায় ওটা পেঁচাইলো, ওই পেছনে বাবু বলছে যে আপনি 2 ঘন্টা খুলবেন না আর আজকে জিমে যাবেন না, বুঝতে পারছেন, একটু সেফলি থাকবেন। আর বলছে 3 মাস পরে আবার আইসেন, খাওয়াই দেয়, আবার আপনাকে আমরা হচ্ছে দিয়ে দিব, কি বলছে রক্ত নিয়ে নিবো। তা আমি আবার বলছে কি খাবেন এখন, আপনি রক্ত দেওয়া শেষ। আমি চিন্তা করছি এটা তো ড্রিঙ্কস খাইছি, এখন তাহলে কি খাবো, একটা আইস, ওই যে আইস কফি দেন, বসে থেকে খাই, তা খাইয়ে দেয়। এখন বাড়ি যেছি, কিন্তু বিশ্বাস করেন এদের এইসব অপচয় দেখে, এদের এত অপচয়, এত অপচয়, এই সামান্য এক 1/2 কেজি ব্লাড তোলার লেগে মানে আমার খুবই খিদির বিদির লাগছে, খুবই হতাশা আমি এদেরকে নিয়ে।